আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। বরাবরের মতোই নূরের চালা ক্যাম্পাস থেকে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম রয়েছি তোমাদের সাথে। খুব সম্ভবত মূল্যায়ন পরীক্ষার আগে এটাই আমাদের সর্বশেষ ক্লাস। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের একাদশ অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের এখানে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং 2টি বড় প্রশ্ন রয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের সবগুলো অধ্যায়ের যে টেক্সটগুলো রয়েছে অর্থাৎ পাঠ্য বই যেগুলো অনুশীলনী রয়েছে সেগুলো আমরা শেষ করেছি। আমরা ইতিমধ্যে আমাদের প্রশ্ন উত্তরগুলো প্রায় সবগুলো অধ্যায় শেষ করেছি এবং আজকে আমরা সর্বশেষ অধ্যায় একাদশ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভাষা আন্দোলনের দাবি কী ছিল? আমরা সবাই জানি 52 সালে ভাষা আন্দোলন হয় এবং এই ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে রফিক, শফিক, সালাম বরকত অনেকেই জীবন বিলিয়ে দিয়েছিল এবং ভাষা আন্দোলনের মূল যে দাবি সেটা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, অর্থাৎ বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করাই ছিল মূল দাবি। 1971 সালে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মধ্যকার সময়ে কি ঘটে? 1971 সালের স্বাধীনতা দিবস, অর্থাৎ স্বাধীনতা দিবস আমরা জানি 26শে মার্চ এবং বিজয় দিবস 16ই ডিসেম্বর। অর্থাৎ এই যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, তখন থেকে কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয় এবং বিজয় দিবসের আগ পর্যন্ত মুক্তিযুদ্ধ চলে। অর্থাৎ এই যে পুরো সময়টায় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয় এবং যার ফলে বাংলাদেশ পরবর্তী বিজয় লাভ করে। 1971 সালের ডিসেম্বর মাসে আমরা কারা আত্মসমর্পণ করে? 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধে পরাজিত হয় এবং তারা আত্মসমর্পণ করে। গ্রাম বাংলার 2টি উৎসবের নাম লেখো। গ্রাম বাংলায় তোমরা নিশ্চয়ই অবগত আছো, বিভিন্ন ধরনের উৎসব হয়, পৌষ মেলা হয়, নবান্ন উৎসব হয়, আরও কি বলে পহেলা বৈশাখ উপলক্ষে মেলা হয়, এছাড়াও বিভিন্ন মেলা হয়। এখান থেকে তোমরা যে কোনো 2টি মেলার নাম লিখলেই হয়ে যাবে। বড় প্রশ্ন রয়েছে 2টি। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা দিবস কীভাবে উদযাপন করা হয়? আমরা জানি 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবসটি বিভিন্নভাবে উদযাপিত হয়ে থাকে। সর্বস্তরের মানুষ যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই সাভারে স্মৃতিসৌধে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। একদম প্রথম প্রহরে অর্থাৎ রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অর্থাৎ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা প্রথম দিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্মৃতিসৌধে গিয়ে। এর পরবর্তীতে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষজন, সর্বস্তরের মানুষজনই কিন্তু তাদেরকে শ্রদ্ধা জানান সাভারে স্মৃতিসৌধে গিয়ে। এভাবেই সাধারণত এই দিনটি উদযাপন করা হয় এবং তাদের স্মরণে অর্থাৎ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের স্মরণে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা বিভিন্ন কথা বলে থাকেন। তাদের আত্মত্যাগ নিয়ে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় সব কিছুতেই তাদের আত্মত্যাগ নিয়ে লেখালেখি হয় এবং তাদের জীবনী সম্পর্কেও আমরা অনেক কিছু জানতে পারি। মোট কথা, তাদের যে আত্মত্যাগ ছিল, মহান আত্মত্যাগের বিনিময়ে যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের সেই আত্মত্যাগকেই মূলত এই দিনটিতে স্মরণ করা হয় এবং তাদের জন্য মাগফিরাত কামনা করা হয়। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, বাংলাদেশের যে কোনো একটি সামাজিক উৎসব সম্পর্কে লেখো। আমি ইতিমধ্যেই বলেছি বাংলাদেশে বিভিন্ন ধরনের সামাজিক উৎসব রয়েছে। এর মধ্যে যে কোনো একটি সামাজিক উৎসব সম্পর্কে তোমরা লিখবে। তোমাদের শীটেও নিশ্চয়ই সবগুলো প্রশ্ন উত্তর রয়েছে, তারপরেও আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে পহেলা বৈশাখ রয়েছে, নবান্ন উৎসব রয়েছে, পৌষ মেলা রয়েছে। তোমরা যে কোনো একটি উৎসব দিতে পারবে। তোমাদের বইতে শীটে খুব সম্ভবত নবান্ন উৎসবের কথা বলা হয়েছে যে নবান্ন গ্রাম বাংলার একটি উৎসব, এটি ফসল কাটার উৎসব। বাংলা অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে ঘরে তোলা হয়, অর্থাৎ এই উৎসবটি হয় বাংলা অগ্রহায়ণ মাসে। মোটামুটি এই যে বর্তমান যে সময়টা, এই সময়ের কাছাকাছি সময়ে এই উৎসবটা হয় এবং এই সময় নতুন ধান ঘরে তোলা হয়। এই সময় কৃষকরা নতুন ধান ঘরে তোলার আনন্দে মেতে ওঠেন। ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে নানা রকম পিঠা ও খাবার তৈরি করা হয়, আত্মীয় স্বজন পাড়াপড়শিদের মাঝে তা বিতরণ করা হয়, পাশাপাশি আয়োজন করা হয় নানা রকম নাচ গানের। আর যারা গ্রামে গিয়েছো
বা গ্রামে যাওয়া আসার করা হয় যাদের, তারা নিশ্চয়ই জানবে যে এই সময় বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়। সামনে শীতকাল আসছে, তো এই সময়টা কি হয়, নতুন ধান ঘরে ওঠে এবং এই নতুন চাল দিয়ে, ধান দিয়ে চাল তৈরি করা হয় এবং চাল দিয়ে নানা রকম পিঠা তৈরি করা হয়, বিভিন্ন মিষ্টান্ন তৈরি করা হয়। এবং এই মিষ্টান্ন বা পিঠাগুলো শুধুমাত্র নিজেরাই যে খেয়ে থাকে তা নয়, আর পাড়াপড়শি যারা রয়েছেন কিংবা আত্মীয় স্বজন তাদের মাঝেও বিতরণ করা হয়। এবং সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু এই সময় থাকে এলাকায়, বিশেষ করে গ্রাম এলাকায়। এছাড়াও নানা রকম নাচ গানের কিন্তু আয়োজন করা হয়, এই সময় নানা রকম নাচ গানের আয়োজন করা হয়। খুব চমৎকার একটা পরিবেশ বিরাজমান থাকে এই সময় গ্রাম বাংলায়। তোমরা চাইলেও পৌষ মেলা কিংবা পয়লা বৈশাখ যে কোনো একটি উৎসবের নাম তোমরা লিখতে পারবে বা এর বর্ণনা দিতে পারবে। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সর্বোপরি যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, করোনা মহামারীকালীন সময়ে সকল স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।